নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্নাবান্নার পেজে। তবে আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি আনিনি, আমার ছোট্ট ভাইটা অন্নপ্রাশনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সেদিন দিদা বাড়ি যাচ্ছিলাম, দিয়েছিল সেদিনকে রাতের খাবারে ভাত, মুগের ডাল, পাঁপড় ভাজা, বেগুনি আর ধোকার ডালনা। এই যে দেখো, আমরা সবাই আত্মীয় স্বজনরা মিলে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করছিলাম। এটা অ্যাকচুয়াল জানুয়ারির ভিডিও, আমি অনেকটা দিন পরে আপলোড করছি, কারণ আমি চেয়েছিলাম ভাইয়ের মামা ভাত আর অন্নপ্রাশনের ভিডিও একসাথে শেয়ার করব, সেই জন্য। তো এই রাত্রিবেলায় খুনসুটি চলছিল আমার বোন আর ছোট্ট ভাইটার মধ্যে। তো পরদিন সকালের একদম শুরু থেকে আমি তোমাদের এবার ভিডিওটা দেখাচ্ছি যে অনুষ্ঠান বাড়িতে আমরা কী কী করেছিলাম। তো এইসব তত্ত্বগুলো মামি বেশ সাজিয়েছে সুন্দর করে ভাইয়ের জন্য। বরণ কুলো ছিল, হলুদ ছিল, এখানে কলসিতে জল ছিল, আর এই জায়গাটা খুব সুন্দর করে গায়ে হলুদের জন্য করা হয়েছিল এই ফুলের সাজটা। দেখো বন্ধুরা, এরকম এখন নতুন ট্রেন্ডে বিয়ের জন্যও করা হয়, আবার অন্নপ্রাশনের জন্যও করা হয়। তো এই দিকটা গায়ে হলুদের জন্য করা হয়েছিল, আর এখানে সব বাড়ির লোকজন সব বসে আছে। আর অন্য দিকটাতে সন্ধ্যেবেলার অনুষ্ঠানের আয়োজন চলছিল, মানে সন্ধ্যেবেলা যেখানে আমরা বসবো, কেক কাটিং করবো, সন্ধ্যেবেলায় লোকজন যেটা আসবে, সেই জন্য পেছনটাতেও একদম সাজানো হচ্ছিল। দুপুরবেলা আমাদের ঘরোয়া আয়োজনই ছিল, আর সন্ধ্যেবেলাতেই সমস্ত লোকজনদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এই যে ছোট্ট ভাইটা দিদার কোলে কি সুন্দর নাচানাচি করছে, নিজের ঠাম্মির কোলে, আমার দিদা ওর ঠাম্মি। এবার যাচ্ছে গায়ে হলুদের পর্ব, কি কাঁদছে ও সেই মুহূর্তটাতে, সেটা শুধু তোমরা দেখো। সবার প্রথমে আমার দিদা ছোট্ট ভাইকে বরণ করে নিচ্ছে, আর ও যার কোলে বসে আছে সেটা হচ্ছে আরও একটা ভাই, মানে আমার মামার দুই ছেলে, ওটা বড় এটা ছোট। আর এই যে মামির কোলে ছোট্ট ভাই এখন বসে আছে, বরণ হয়ে গেছে। এবার হবে গায়ে হলুদ পর্ব, আর সেই গায়ে হলুদ পর্বের পর জল ঢালার সময় কি কান্না তার, কে আর ধরে তাকে। এখানে দেখো, আমার মা, ভাইয়ের দিদা, মামি, আমার দিদা সবাই মিলে ভাইকে গায়ে হলুদ চাচ্ছে। এরপরে আরও যেসব মামিরা দিদারা ছিল, তারাও একে একে সবাই ভাইকে গায়ে হলুদ দেবে, দিয়ে তারপরে জল দিয়ে ওকে স্নান করানো হবে। এই হচ্ছে গায়ে হলুদ, আবার নেওয়া হচ্ছে একটু ফটোশুটের জন্য, বারবার করে করা হচ্ছে, এইভাবে চলছে। ভাইয়ের স্নান পর্ব মোটামুটি শেষের দিকে। ঠান্ডা কালে যতই গরম জল ওকে স্নান করা, একটু তো ঠান্ডা হয়েই ছিল, যে পুরো লাফাচ্ছে আর কি কান্না তার। অন্নপ্রাশনের দিনটা বোধহয় সব বাচ্চারাই খুব কাঁদে, আর ও খুব কেঁদেছে সেদিন। আর এই চলে এলো স্নান টানের পর আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর্ব, যেখানে আমাদের বড়বাবু একটুখানি বরবেশে সেজে বসেছেন, তার ভাইয়ের অন্নপ্রাশন, সেও আবার নতুন করে বোধহয় অন্নপ্রাশন করতে বসেছিল, দিয়ে তারও একটু ফটোশ্যুট হলো। এবার ছোট্ট ভাইকে একে একে তার দাদুরা, মামারা সবাই মিলে ভাতু খাওয়াবে। মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, এটা ছিল দুপুরের মেনু। এই যে দুপুরে সব লোকজন খাচ্ছে। এবারে চলে এলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলায় দেখো বাইরেটা আমাদের কি সুন্দর করে এভাবে সাজানো হয়েছিল। এই হাতিটা তো সাউন্ড করেই যাচ্ছিল। আর এইদিকে দেখো ভাই রাইস সেরিমনির কেকটা কাটা হচ্ছে, কেকটা কাটতে গিয়েও তার সেই কাটা। আর যেটা বলছিলাম, সন্ধ্যেবেলায় সেভাবে কোনো ভিডিওই শ্যুট করতে পারেনি, ভাই এত কাটছিল, তাকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছিল, যার কারণের জন্য কিছুই শ্যুট তেমন করতে পারিনি। এই কেক কাটা শ্যুটটা অন্য একজনকেও করেছিল, তাই রয়েছে।
তো অনুষ্ঠানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমাদের মোমো, পকোড়া, কফি, চা আর ফুচকা ছিল। আর মেন কোর্সে কী কী ছিল এই দেখো অন্নপ্রাশনে মেনু কার্ডটা দিয়ে দিয়েছি। তার মধ্যে সব তোমরা দেখে নিও। আর এই হচ্ছে সব ছবিগুলো, যেহেতু কোনো ভিডিও আমার কাছে নেই এই ছবিগুলোই কোনোভাবে আপলোড করলাম সব ভিডিওটার মধ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমার ছোট্ট ভাইটাকে তোমরা সবাই আশীর্বাদ করো। থ্যাংক ইউ।